এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি ফ্রাইড রাইস রেসিপি, যা বানাতেও সহজ এবং খেতেও দুর্দান্ত হয়। তো প্রথমেই আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। যেহেতু কোয়ান্টিটি বেশি আছে, তাই জন্য একটা বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি আর দিয়েছি ঘি। হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি অনেকটা পরিমাণেই দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো এখানে আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়েছি। এখানে আমি প্রথমে কিশমিশ, এরপর আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে কাজু। তোমরা চাইলে আরও অন্যরকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমি কিশমিশ আর কাজুই দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা গাজরগুলোকেও একটু কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আর দিয়ে দিলাম বিনস। এগুলোকে আমি এখন ভালো করে ফ্রাই করে নেব। আর এই রান্নার প্রসেসটা কিন্তু করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই একদম মিডিয়াম টু লো রাখতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণেই চিনি দেব, যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি হয়। আবার অনেকেই একটু কম মিষ্টি খেতেও পছন্দ করো। যারা যারা কম মিষ্টি খেতে পছন্দ করো, তারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবে। এবার চিনিগুলোকে আমি ভালো মতো ক্যারামেল হতে দিয়ে দেবো। যতক্ষণ না ক্যারামেল হচ্ছে ততক্ষণ এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, ভালো করে ভেজে নেব। আর গ্যাস কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে করবে, নয়তো পুরো চিনিগুলো পুড়ে গিয়ে একদম শক্ত শক্ত দলা বেঁধে যাবে। চিনি অনেকটা পরিমাণেই গলে গেছে, তবুও ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে নিচে লেগে যাচ্ছে কি না। তো চিনি ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 80% বয়েল করে রাখা বাসমতি রাইস। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, একদম রাইসগুলো যেন ঝরঝরে হয়, বেশি যেন সেদ্ধ না হয়ে যায়। 80%ই সেদ্ধ করতে হবে, আর এখন ফ্রাই করার সময় 20% অলরেডি সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবেই ফ্রাইড রাইসগুলোকে আরও 5 থেকে 10 মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি ফ্রাইড রাইস। দারুণ হয় খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর আমার এইরকম রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।